বন্ধুরা, আজকে ভিডিওটা এই হাওড়া স্টেশন থেকে, যেহেতু আমরা যাচ্ছি পুরীর ওদিকটাই কাজে যাচ্ছি ওয়েডিংয়ে। আমি হাওড়া স্টেশনের কাছেই আছি, বাইরে বর্তমানে আছি, এখানে খাবার প্যাক করছি। পেছনে দুজন দাঁড়িয়েছে আমাদের সাথে কাজ করবে, যেহেতু ওরাও যাবে আর বাকি দুজন আসছে। আর এখানে খাবারটা প্যাক করে নিই এই হোটেলটায়। রাস্তায় তো খেতে তো হবে, খিদে তো পাবে রাতেরবেলা। দেখেন পেছন সাইডে দেখাচ্ছি তোমাদের, আমি হাওড়া স্টেশনের সামনে যেহেতু আছি। এখন ট্রেনের জন্য সেদিন রেডি করছি। থেকে নামার পরে আমরা খাবার নিয়েছিলাম, খাবারটা নিয়েছি, এখানে ক্যাব বুক করেছি, ক্যাবের মধ্যে আছি বর্তমান। শালিমা যাব, ওখান থেকে ট্রেনের টিকিটটা কনফার্ম হয়েছে, যেহেতু ওখান থেকেই আমরা ট্রেনে উঠছি। বাকি ভিডিওটা ওখান থেকেই দেখো সবাই। ক্যাব করে এখন যাচ্ছি, যেহেতু রাস্তায় আছি বর্তমান। যেহেতু পৌঁছে গেছি শালিমা, এখানে ঢুকছি আমরা প্ল্যাটফর্মে। চেকিং হচ্ছে, এটা চেকিং পাস। কত নম্বর প্ল্যাটফর্মে আসবে এখন? মধ্যে শালিমার এখানে কত নম্বর প্ল্যাটফর্মে ট্রেন আসবে ওটা চেক করবো, দেখবো। আরও বাকি দুজন আছে আমাদের সাথে, আসছে ওরা। কোথায় আছে ওদেরকে ফোন করা হচ্ছে, যেহেতু পেছন দাদা আছে, প্রসেনজিৎদা বলে একজন দাদা আছে, ওনাকে ফোন করছে ওদেরকে। আমরা এখন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি, বাকি ভিডিওটা দেখাচ্ছি আপনাদেরকে। ভিডিওগুলো দেখতে থাকুন, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের আমাদের শেয়ার করবেন। আমাদের ফটোগ্রাফি জার্নিটা কেমন হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি। ভিডিওটা করতে পারিনি কেন, একটু বেরোতে লেট হয়ে গেছিলো বাড়িতে, বাস ধরে যেহেতু হাওড়া আসতে হতো আমাকে, ওই জন্য ভিডিওটা করতে পারিনি। অনেকগুলো লাগেজ ব্যাগ ছিল, ওই জন্য ভিডিওটা করা সম্ভব হয়নি। হাওড়া স্টেশন থেকে আমি ভিডিওটা করছি, যেহেতু আমি বগিতে উঠে পড়েছি, সিট নাম্বারও খোঁজা হয়ে গেছে। বর্তমানে বসে গেছি, একটু করে খাওয়া দাওয়া করবো, তারপরে ঘুমাবো, যেহেতু কালকে সকালবেলা ওখানে নামবো। জায়গাটা হচ্ছে গোপালপুর, উড়িষ্যা। ওইখানে আমাদের কাজ রয়েছে। আমার সাথে টোটাল 5 জন যাচ্ছে, যেহেতু এখানে 4 জন আছে, একজন আরেকটা ট্রেনে আছে। এই দাদাটার নাম হলো প্রসেনজিৎদা, ও ভাইয়ের নাম জানি না, যেহেতু ফার্স্ট টাইম দেখা হচ্ছে। আরেকজন গেছে, ওয়াশরুমে গেছে, এখন একটু পরে আসবেই। কালকে সকালে সবার সাথে মিট হবে, যেহেতু কালকে সকালে ভিডিওটা দেখাচ্ছি। ভিডিওটা করতে পারিনি, যেহেতু প্রচুর ঘুম পাচ্ছিলো, পরিশ্রম হয়েছিল, ওই জন্য রাত্রেবেলা ভিডিওটা করতে পারিনি। ওই জন্য একটু আগে ঘুম থেকে উঠলাম, ফ্রেশ তো হয়ে গেছি হালকা, টাওয়েল নিয়ে আছি, এখন ফ্রেশ হতে এসেছি। বাইরে ভিউটা দেখাবো। লোকেশনে নেমে পড়েছি প্ল্যাটফর্মে, ট্রেন থেকে নামলা এইমাত্র। ওপারে যাবো, যেহেতু ওই সাইডে আমাদের ক্লায়েন্ট দাঁড়িয়ে আছে, যেহেতু ওই সাইডে যাবো। এখন লিফটে উঠবো। বর্তমানে বন্ধ আছে। প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে ক্লায়েন্ট আমাদের নিতে এসেছিল, প্রাইভেট কারে বর্তমানে যাচ্ছি। আরও বাকি দুজন থেকে গেছে, গাড়ির মধ্যে তো জায়গা হবে না 5 জনের, ওই জন্য বাকি ওখানে 2 জন আছে। গাড়ি করে নিয়ে যাবে। আমরা এখন ক্লায়েন্টের বাড়ি যাচ্ছি, যেখানে কিন্তু আমাদের কাজ রয়েছে।
গেছি গোপালপুর উড়িষ্যা। বর্তমানে রিসর্টে যাচ্ছি, বাড়ির মধ্যে আছি। বাকি ভিডিওটা ওখানে দেখাচ্ছি, লোকেশনটাও দেখাবো। ওখানে বেরিয়ে একটু ফ্রেশ হয়ে একটু বেরালাম, চায়ের দোকানে চা একটু খাবো। জায়গাটা বেশ ভালো লাগছে। আরও অন্যান্য লোকেশন আছে, সি বিচের দিকে যাইনি, বিচের দিকে যাবো। এখনও ভিডিও করে দেখাবো কেমন জায়গাটা। জায়গাটার নাম হচ্ছে এটা গোপালপুর উড়িষ্যা। আমরা ওয়েডিংয়ের কাজের জন্য এসেছিলাম, কাজ সন্ধ্যের দিকে আছে। এখন জাস্ট ট্রেন থেকে নেমে তো রুমতে হয়ে ফ্রেশ হয়ে একটু বেরোলাম। বিকালের দিকে সি বিচে আমাদের প্রি ওয়েডিং শ্যুটটা হবে, ওখানে আমি দেখাবো জায়গাগুলো কেমন। ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। এই জায়গাটা রাত্রে ফাংশন আছে, ওয়েডিংয়ের কাজ এইখানেই হবে। এখন ডেকোরেশন কমপ্লিট হয়নি, কাজ চলছে। ডেকোরেশন কমপ্লিট হয়ে ভিডিওটা দেখাবো। কত বড় জায়গা, বিশাল বড় একটা জায়গায় ডেকোরেশনটা কমপ্লিট হচ্ছে, ওয়েডিংও হবে এই জায়গাটা। আমাদের টিম দাঁড়িয়ে আছে 3 জন। অনেক বড় জায়গাটা, যেহেতু রাত্রে এটা কমপ্লিট হবে, এখনও কমপ্লিট হয়নি। কাজটা হবে, বেশ ভালো জায়গা। দেখলাম হোটেলটাও বেশ ভালো, লোকেশনটা ভালো আছে প্রি ওয়েডিংয়ের জন্য বা ওয়েডিংয়ের জন্য বেশ ভালো জায়গা। জায়গাটা হচ্ছে গোপালপুর, এটা সি বিচ সাইডে হোটেলগুলো আছে। আর আমাদের রাতের প্রোগ্রামটা কোথায় হচ্ছে এটা দেখাচ্ছি। এখন আমরা সি বিচের দিকে আমি হেঁটে যাচ্ছি, আমার সাথে 4-5 জন আছে টিমের, ফটোগ্রাফার টিমের। এইটা হচ্ছে সি বিচে যাওয়ার জন্য রাস্তা, হোটেল থেকে সি বিচের দিকে যাচ্ছি আমরা। কালকে আমি বাড়ি থেকে বিকাল 3টের সময় বেরিয়েছিলাম, বাস ধরে হাওড়া এসেছিলাম। হাওড়া থেকে ট্রেন ছিল যেহেতু আমাদের, ওখানে কোনো কারণে টিকিটটা কনফার্ম হয়েছিল না, বলে আমরা হাওড়ার থেকে যে টিকিটগুলো ছিল আমাদের এখানে কনফার্ম হয়েছিল না, ক্যান্সেল হয়ে গেছিলো। তো শালিমার থেকে আমরা টিকিটগুলো কনফার্ম হয়েছিল ওখান থেকে আমরা ট্রেনে এসেছি। উঠেছিলাম 11:20-তে ট্রেন ছেড়েছিল ওখানে। আর এখানে নামলাম 9:30টার দিকে। মানে কতক্ষণ তো জার্নি করছি, বুঝতে পারছো কত টায়ার্ড হয়ে যাচ্ছে। এখন রুমে একটু পরেই যাব। ফ্রেশ তো অলরেডি হয়ে গেছিলো, একটু বেরালাম। ভিউগুলো দেখছি কেমন কী এখানে জায়গাগুলো। আর হোটেলে তো আপনাদেরকে দেখালাম, বেশ ভালো হোটেল, অনেক বড়ই জায়গাটা। আর রাতে ফাংশান আছে, তোমাদের ভিডিওগুলো দেখাচ্ছি ফাংশানে। ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো তোমরা। আর ভালো লাগলে তোমরা শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে চ্যানেলটাকে, বন্ধুদের মধ্যে শেয়ার করুন। সামনে একটা প্রি ওয়েডিং শ্যুট হচ্ছে, কাদের জানি না, যেহেতু এখন সি বিচের সাইডে প্রি ওয়েডিংটা শ্যুট হচ্ছে, দেখছি লোকেদের হচ্ছে। আমাদের তো অবশ্যই হবে কালকের দিকে বা আজকে সন্ধ্যের দিকে কিছুটা হবে। এখন সি বিচে দেখে যাচ্ছে, সামনেই সমুদ্র দেখা যাচ্ছে, বেশ ভালোই জায়গা, ওয়াও লাগতেছে। খুব সুন্দর জায়গা, বেশ এসে শান্তি হলো। একটু সমুদ্র সাইডে এসে মন শান্তি হলো। যত রাতে কষ্ট জার্নিং হয়েছিল এখানে, বাস যত জার্নিং হয়েছিল না, এখানে এসে শান্তি হয়ে গেলাম। হেভি লাগছে কিন্তু জায়গাটা বেশ। আমাদের টিম এগুলো সবাই এসছে, এখন ঘুরছি। এই যাও না, পড়ে যাবে। জল টেনে নিয়ে যাবে তোমাকে।